সমাস ভাষাকে সংক্ষেপ করে। নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? বিদ্যালয়। পূর্বপদ প্রধান সমাস কোনটি? অব্যয়ীভাব। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? উত্তরপদ বা পরপদ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? সমসমান পদ। সমসমান পদকে কি বলে? সমস্ত পদ। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্বন্দ্ব সমাস। অব্যয়ীভাব সমাসে অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকে। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে? পরপদ। সমাস কত প্রকার? 6 প্রকার। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? বিশেষ্য পদে। পরস্পর অন্বযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে? সমসমান পদ। সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে? সমস্ত পদ। সমাসের সাথে সম্পর্কযুক্ত নয় কোনটি? সমস্ত বাক্য। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বুঝায় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থ প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে। যে সমাসে পরপদের অর্থের প্রধান রূপে বোঝায় তাকে কোন সমাস বলে? কর্মধারয় ও তৎপুরুষ। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে। নিম্নের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস? খাতা পত্র। দম্পতি কোন শব্দটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। যায় অবতি সমাস করলে কি হয়? দম্পতি। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? মায়ে ঝিয়ে। অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? দুধে ভাতে। পথে ও প্রান্তরে। পথে প্রান্তরে এটি কোন সমাস? দ্বন্দ্ব। ওহি নুকুল। ওহি অনুকূল কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাস? হাট বাজার। সমাস সাধিত পথ কোনটি? দম্পতি। হাট বাজার কোন অর্থে? দ্বন্দ্ব সমার্থে। কোনটি দ্বন্দ্ব সমাস? হাট বাজারে। দ্বন্দ্ব বলতে কি বোঝায়? জোড়া। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? অলুক দ্বন্দ্ব। গমনাগমন শব্দটি কোন সমাস? দ্বন্দ্ব। জমা খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য কোনটি? জমা ও খরচ। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? যাকে ও তাকে, যাকে তাকে। সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ ধুতি চাদর। কুশীলভ শব্দটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব। সমাস সাধিত পদ কোনটি? দম্পতি। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? গোলাগুলি। যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব। জমা খরচ সমস্ত পদটির ব্যাস বাক্য কোনটি? জমা ও খরচ। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? হাতে কলমে। বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়? আয় ব্যয়। বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত? ধনী দরিদ্র। কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ঘরে বাইরে। কোলে ও পিঠে। কোলো পিঠে এটি কোন প্রকার সমাস? অলুক দ্বন্দ্ব। ঘর দুয়ার কোন ধরনের সমাসবদ্ধ পদ? সমার্থক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি? কর্মধারয়। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। জ্যোৎস্না রাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপদলুপী কর্মধারয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। মধ্যপদলুপী কর্মধারের দৃষ্টান্ত হাসিমাখা মুখ, হাসি মুখ। অরুণ রাঙা কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ? উপমান কর্মধারয়। জজ সাহেব কোন সমাস? কর্মধারয়। রেলগাড়ি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলুপী কর্মধারয়। নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়? মোমবাতি রূপক সমাসের উদাহরণ নয়। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়।
জ্যোৎস্না রাত কোন সমাস কর্মধারয়? কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? নীলপদ্ম। মন মাঝি এর বেশবাক্য কোনটি? মন রূপ মাঝি। মৌমাছি কোন সমাস কর্মধারয় সমাস? রাজর্ষি এর বেশবাক্য কোনটি? যিনি রাজা তিনি ঋষি। কোনটি রূপক সমাস নয়? বাহুলতা রূপক সমাস নয়। নীল যে আকাশ নীলাকাশ কোন সমাস কর্মধারয় সমাস? সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয়। নীল যে অম্বর নীলাম্বর কোন সমাস কর্মধারয়? নরাধম শব্দটি কোন সমাস কর্মধারয়? ক্ষুদিত পাষাণ কোন সমাস কর্মধারয়? মহাকীর্তি এর বেশবাক্য কোনটি? মহতি যে কীর্তি। কাঁচা মিঠা এর বেশবাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা। খাস মহল খাস যে মহল কোন সমাস কর্মধারয়? নীল আকাশ কোন সমাস কর্মধারয়? উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? তুষার শুভ্র। বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কর্মধারয় সমাস। কাজল কালো এর বেশবাক্য কোনটি? কাজলের ন্যায় কালো। বিষ বৃক্ষ কোন সমাস কর্মধারয়? নিচের কোন শব্দটি রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ? মন মাঝি। নিচের কোনটি কর্মধারয় সমাস? রাজর্ষি। হারামণি কোন সমাস? হারিয়েছে যেমনি কর্মধারয়। লঙ্কা বাটা এর বেশবাক্য কোনটি? বাটা যে লঙ্কা। কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ? কর পল্লব। কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? ফুলকুমারী। ঈগল পাখি কোন সমাস? ঈগল নামের যে পাখি কর্মধারয়। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? নীলকণ্ঠ। নীলকণ্ঠ যার। শশব্যস্ত কোন সমাস? শশকের ন্যায় ব্যস্ত কর্মধারয়। নব পৃথিবী এর বেশবাক্য কোনটি? নব যে পৃথিবী। যৌবন সূর্য কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ইহকাল। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ঋষি কবি। সিংহাসন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাস? কোনটি মধ্যলুপ পদলুপী কর্মধারয় সমাসের উদাহরণ? চাল কুমড়া। প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় কোন সমাস কর্মধারয়? কোনটি মধ্য পদলুপী কর্মধারয় সমাসের উদাহরণ? পলান্ন। কদাচার শব্দটি কোন সমাস কর্মধারয়? শ্বেতবস্ত্র শব্দটি কোন সমাস কর্মধারয় সমাস? সিংহাসন শব্দটি কোন সমাস মধ্য পদলুপী কর্মধারয় সমাস? মহর্ষি কোন সমাস সাধারণ কর্মধারয়? কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়? আচ্ছা, যৌবন বন রূপক কর্মধারয়। ক্ষুধা নল রূপক কর্মধারয়। জীবন প্রদীপ রূপক কর্মধারয়। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস নয়? মোহ নিদ্রা মোহরূপ নিদ্রা রূপক কর্মধারয়। শোকানল শোকরূপ অনল রূপক কর্মধারয়। দিল দরিয়া দিলরূপ দরিয়া রূপক কর্মধারয়। কোনটি রূপক কর্মধারয় সমাস? ভব নদী ভবরূপ নদী। বিষাদ সিন্ধু কোন কর্মধারয় সমাস রূপক কর্মধারয়? বিষাদ রূপ সিন্ধু। অনুতাপ পদটির ব্যাসবাক্য কোনটি? অনুতে যে তাপ। নিচের সমাসবদ্ধ পদগুলোর মধ্যে কোনটি কর্মধারয় সমাস? মহাকাব্য কর্মধারয়। গোবর গণেশ কোন সমাস? মধ্যপদলুপী কর্মধারয় সমাস। জীবন বীমা কোন সমাস? কর্মধারয় সমাস। সিংহাসন শব্দটি কোন সমাস? মধ্যপদলুপী কর্মধারয় সমাস। মহানবী কোন সমাস? কর্মধারয় সমাস। অধর পল্লব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। সংবাদপত্র কোন সমাস? মধ্যপদলুপী কর্মধারয়। সমাস গঠিত হয় সমাস গঠিত শব্দ নরপুংগব। সিংহাসন কোন কর্মধারয় সমাস? মধ্যপদলুপী কর্মধারয়। প্রত্যেক বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে উপমেয়। কর্মধারয় সমাস কোনটি? ভদ্র মহিলা। সমাসবদ্ধ পদ কোনটি? ছাড়পত্র। কাঁচকলা কোন সমাসভুক্ত কর্মধারয়? মধ্য পদলুপী কর্মধারয়ের উদাহরণ? গাড়ি বারান্দা। শান্তশিষ্ট এটি কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। স্মৃতিসৌধ কোন সমাস? মধ্যপদলুপী কর্মধারয়। গোলাপ ফুল গোলাপ নামের ফুল। বক ধার্মিক কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয়। কাজল কালো কোন সমাস? উপমান কর্মধারয়। ঝালমুড়ি শব্দের ব্যাস বাক্য সমাস নিচের কোনটি? ঝাল মিশ্রিত মুড়ি
মধ্যপদলোপী কর্মধারয়। উড়োজাহাজ কোন সমাস? কর্মধারয়। কচু কাটার ব্যাসবাক্য কচুর মতো কাটা। কাপুরুষ শব্দের সমাস কোনটি? উপমান কর্মধারয়। যে কর্মধারয় সমাসে উপমান ও উপমিতর মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে কোন সমাস বলে? তাকে রূপক কর্মধারয় সমাস বলে। ফুলকুমারী সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কুমারী ফুলের ন্যায়। রূপক কর্মধারয়ের উদাহরণ সুখ সাগর। পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ এটি কোন সমাসের উদাহরণ? উপমিত কর্মধারয়। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। অনেক শব্দটি নয় তৎপুরুষ। প্রাণ ভয় শব্দের ব্যাসবাক্য কোনটি? প্রাণের ভয়। দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস? দেওয়া নাই। হজযাত্রা কোন সমাজের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ। হজের নিমিত্ত যাত্রা। দল ছাড়া কোন সমাসের উদাহরণ? পঞ্চমী তৎপুরুষ। বিস্ময়াপন্ন সমস্ত পত্রের সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা তৎপুরুষ সমাস। অনাদরের ব্যাসবাক্য কোনটি? ন আদর। বিয়ে পাগল শব্দটি কোন সমাস? বিয়ের জন্য পাগল তৎপুরুষ সমাস। ইত্যাদি ইতি হতে আদি কোন সমাস? তৎপুরুষ। সমাস নির্ণয় করুন। বেআইনি নয় তৎপুরুষ। রাজপথ এর ব্যাসবাক্য কোনটি হবে? পথের রাজা। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? বাঘ দত্তা বাঘ দ্বারা দত্তা। সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত্র ষষ্ঠী তৎপুরুষ। বই পড়া বইকে পড়া কোন সমাস? তৎপুরুষ। মেঘ ও শূন্য মেঘ দ্বারা শূন্য কোন সমাস? তৎপুরুষ। মৃগ ও শিশু শব্দটির ব্যাসবাক্য কোনটি? মৃগীর শিশু। কলুর বলদ কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান থাকে? পরপদ। খেচর কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। মধ্যাহ্ন কোন সমাস? তৎপুরুষ। অধর্ম শব্দের সমসমান পদ কোনটি? নয় ধর্ম। রাজপুত্র কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। প্রিয়ংবদা শব্দটি কোন সমাস? উপপদ তৎপুরুষ। পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদ তৎপুরুষ। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা। সংখ্যা লঘু শব্দটি কোন সমাস? তৎপুরুষ। তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তেল দিয়ে ভাজা তেলে ভাজা। পকেট মার কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। পাপ মুক্ত পাপ হতে মুক্ত কোন সমাস? তৎপুরুষ। অনুচিত শব্দটি কোন সমাস? তৎপুরুষ সমাস। অপয়া শব্দটি কোন সমাস? তৎপুরুষ। তেলে ভাজা কোন সমাস? তৎপুরুষ। অর্ধচন্দ্র কোন সমাস? তৎপুরুষ। অনাদর কোন সমাস? নয় তৎপুরুষ। বেতমিস কোন পুরুষ তৎপুরুষ সমাস? নয় তৎপুরুষ। ঘোড়ার ডিম কোন জাতীয় শব্দ? সমাসবদ্ধ। হরবলা কোন সমাস? উপপদ তৎপুরুষ। নয় কারা আকারা কোন সমাস? নয় তৎপুরুষ। কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা। বেতনভোগী কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। মধুপ যে সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? গায়ে হলুদ। চুলে কাটা যৌগিক পদটি কোন সমাস নিষ্পন্ন? অলুক তৎপুরুষ। পৌরসভা কোন তৎপুরুষ সমাস? ষষ্ঠী তৎপুরুষ। ছায়া শীতল কোন সমাস? ছায়াতে শীতল তৎপুরুষ। বিশ্বকবি সমাস কি হবে? বিশ্বের কবি। চিরসুখী শব্দটির ব্যাসবাক্য কোনটি? চিরকাল ব্যাপিয়া সুখী। সর্বনাশ করে যে এ ব্যাসবাক্যটি কোন সমাস? উপপদ তৎপুরুষ। ইত্যাদি শব্দটি কোন সমাস দ্বারা নিষ্পন্ন? তৎপুরুষ। বালিকা বিদ্যালয় কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। দেবদত্ত কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। নিচের কোনটি উপপদ তৎপুরুষ? ব্রিমিষ্যকারী। বাঁশে বাঁধা কোন তৎপুরুষ? অলুক তৃতীয়া। অমিলের ব্যাসবাক্য কোনটি? নমিল। কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ? গুরু ভক্তি। গিরিশ শব্দের ব্যাসবাক্য কোনটি? গিরিতে যিনি অবস্থান করেন। কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? বর্ণচোরা। শিশির সিক্ত কোন সমাসের দৃষ্টান্ত? তৃতীয়া তৎপুরুষ। আম কুড়ানো কোন সমাস? দ্বিতীয়া তৎপুরুষ। ছাগ দুগ্ধ এ সমস্ত পদটির ব্যাসবাক্য কোনটি? ছাগির দুগ্ধ। পুষ্প সৌরভ কোন সমাস সাধিত? ষষ্ঠী তৎপুরুষ। গণতন্ত্র শব্দের ব্যাসবাক্য গণের তন্ত্র। ব্যক্তি বুঝালে কোন সমাস হয়? দ্বিতীয়া তৎপুরুষ। পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস? দ্বিতীয়া তৎপুরুষ। ঘোড়ার ডিম কোন সমাসের উদাহরণ? অলুক তৎপুরুষ। ধামা ধরা শব্দটি কোন সমাস? উপপদ তৎপুরুষ।
ঝড়ঝাপটার সমাস নির্ণয় করুন। ঝড়ঝাপটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ, ঝড়ের ঝাপটা। রাজ রানী এর বেশবাক্য হচ্ছে রাজার রানী। মানব হৃদয় কোন জাতীয় সমাসবদ্ধ পদ? ষষ্ঠী তৎপুরুষ। ভোটাধিকার কোন সমাস? তৎপুরুষ। কোনটি তৎপুরুষ সমাস? মন্ত্রমুগ্ধ। তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? বিয়ে পাগলা। পঞ্চমী তৎপুরুষের উদাহরণ মুখভ্রষ্ট। মন গড়া কোন সমাস? তৎপুরুষ। নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস? সত্যবাদী। উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ পঙ্কজ। বিশ্ববিদ্যালয়ের বেশবাক্য কি? বিশ্ববিদ্যার আলয়। কর্ণকুহর কোন সমাস? তৎপুরুষ। জলমগ্ন সমষ্টপদটির বেশবাক্য কোনটি? জলে মগ্ন। কোনটি নয় তৎপুরুষ নয়? অপরাহ্ন। পুষ্পাঞ্জলি শব্দটি কিভাবে গঠিত? সমাস যোগে। হলুদ বাটা সমাসবদ্ধ শব্দের বেশবাক্য হলুদকে বাটা। পূজার্ঘ কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। বিপদাপন্ন শব্দের বেশবাক্য বিপদকে আপন্ন। চিনি পাতা শব্দের বেশবাক্য কোনটি? চিনির দ্বারা পাতা। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা, এ বাক্যের রঙ্গ ভরা কোন সমাস? তৎপুরুষ সমাস। ছাই দিয়ে চাপা সমাস হলো তৎপুরুষ। ছাই দিয়ে চাপা এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? কানাকানি ব্যতিহার বহুব্রীহি। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? জনশ্রুতি। লাঠালাঠি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? চুলাচুলি। গায়ে হলুদ কোন সমাস? বহুব্রীহি। আমূল শব্দের বেশবাক্য কোনটি? মূল থেকে। বহুব্রীহি সমাস কয় প্রকার? 8 প্রকার। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? বেতার। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? কোলে কোলে যে মিলন কোলাকুলি। বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান। সহোদর কোন সমাস? বহুব্রীহি। দিগম্বর দিক অম্বরজার কোন সমাস? বহুব্রীহি। সোনামুখী কোন সমাস? মধ্যপদলোপী। নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিনা পানি। অসুখ নাই সুখ যার কোন সমাস? বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? হাতাহাতি। হাতে হাতে যে দ্বন্দ্ব। সবান্ধব কোন সমাস? বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সুবর্ণ। সুবর্ণ যার। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিমনা। বহুব্রীহি। নদীমাতৃক শব্দের সমাস হচ্ছে নদী মাতা যার। অবোধ নাই বোধ যার কোন সমাস? বহুব্রীহি। নীলাম্বর কোন সমাস? বহুব্রীহি। পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? সমানাধিকরণ। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? সুগন্ধি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উন পাচুরে। গলায় গামছা যার এটি কোন ধরনের বহুব্রীহি সমাসের বেশবাক্য? ওলুক বহুব্রীহি। কানে কানে যে কথা কানাকানি এই উদাহরণ কোন সমাসের? ব্যতিহার বহুব্রীহি। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? মুখোমুখি। অপয়া শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। সবিনয় শব্দটি কোন সমাস? বহুব্রীহি। অধর্ম শব্দের বেশবাক্য পদ কোনটি? নেই ধর্ম যার। মিনের মতো অক্ষী যার কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয় বিশেষ্য তাকে কোন সমাস বলে? ব্যাধিকরণ বহুব্রীহি। চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ চন্দ্রমুখ এটি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী বহুব্রীহি। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস? কানাকানি। বিপত্নিক শব্দটির সমাস হল বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? মহাত্মা। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রীক। যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে কোন বহুব্রীহি বলে? ওলুক বহুব্রীহি। নিচের সমাসবদ্ধ শব্দ হলো অনতি দূরে। গোঁফ খেজুরে কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। বহুব্রীহি সমাসের উদাহরণ নয় স্বপ্ন। খোশ মেজাজ যে ধরনের সমাসের উদাহরণ? সমানাধিকরণ বহুব্রীহি। লাঠালাঠি শব্দটি কোন সমাসের অন্তর্গত? বহুব্রীহি। সতীর্থ সমাসবদ্ধ পদের বেশবাক্য সমানতীর্থ যার। গায়ে হলুদ কোন সমাস? ওলুক বহুব্রীহি। বহুব্রীহির দৃষ্টান্ত হচ্ছে বেহেড। নিঃসহায় শব্দটি কোন সমাস? বহুব্রীহি। সমাস নির্ণয় করো। দশানন যার দশানন বহুব্রীহি। জীবন মৃত এর বেশবাক্য কোনটি? জীবিত থেকেও যে মৃত।
মেঘের মতো নাদ যার মেঘনাদ কোন সমাস? মধ্যপদলোপী বহুব্রীহি। অবুঝ নাচার নির্ভুল বেতার এগুলো কোন সমাসের উদাহরণ? নয় বহুব্রীহি। দাদা ঠাকুর কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। সমাসবদ্ধ পদ রক্তারক্তি এর ব্যাস বাক্য পরস্পরের রক্তপাত। প্রত্যয়ন্ত বহুব্রীহি এর উদাহরণ কোনটি? ঘরমুখ। ৮০-২০ কোন ধরনের সমাস? বহুব্রীহি। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? চৌচালা। পণ্ডিত মূর্খ কোন সমাস? বহুব্রীহি। অল্পপ্রাণ কোন সমাস? বহুব্রীহি। রক্তারক্তি কোন সমাস? বহুব্রীহি। বহুব্রীহি সমাস দ্বারা নিষ্পন্ন শব্দ ঋত সর্বস্ব। বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত অনসূয়া। গারস্থ শব্দের ব্যাসবাক্য কোনটি? গৃহে স্থিতি যার। রক্ত নেত্র এর ব্যাসবাক্য হবে রক্তের ন্যায় নেত্র যার। রক্তারক্তি এ সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের ব্যাসবাক্য পরস্পরের রক্তপাত। কথা সর্বস্ব কোন ধরনের বহুব্রীহি সমাস? বেদীকরণ। পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাসবাক্য কি? পণ্ডিত হয়েও যে মূর্খ। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? ত্রিফলা। সমাস নির্ণয় করুন। শতাব্দী হচ্ছে দ্বিগু সমাস। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? দ্বিগু। সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে কি সমাস বলে? দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাস? সপ্তাহ। ত্রিভুজ কোন সমাস? দ্বিগু। তেপান্তর কোন সমাস? দ্বিগু। নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ? সাত সমুদ্র। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাস? চৌরাস্তা। চার রাস্তার সমাহার বাক্যটির সংকোচন রূপ কি হবে? চৌরাস্তা। নিচের কোনটি দ্বিগু সমাস? শ্বেতার। সপ্তর্ষি শব্দটি কোন সমাস? দ্বিগু সমাস। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? তেপায়া 10 গজি এগুলো দ্বিগু সমাসের উদাহরণ নয়। তেপায়া 3 পা বিশিষ্ট যা তেপায়া বহুব্রীহি সমাস। 10 গজ পরিমাণ যা 10 গজি বহুব্রীহি সমাস। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে? পরপদ। নবরত্ন পদটি কোন সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাসের উদাহরণ শতবার্ষিকী। নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? পঞ্চবটের সমাহার পঞ্চবটি। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল কোন সমাস? অব্যয়ীভাব। প্রতিবিম্ব কোন সমাস? অব্যয়ীভাব। কুলের সমীপে উপকূল এটি কোন সমান? অব্যয়ীভাব। উপভাষা কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। উপকথা কোন সমাস? অব্যয়ীভাব। নিরামিষ কোন সমাস? অব্যয়ীভাব। কোনটি হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাস? আরক্তিম। অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? উপকূল। হাবাতে কোন সমাস? অব্যয়ীভাব। আমরণ কোন সমাস? অব্যয়ীভাব। অনুতাপ কোন সমাস? অব্যয়ীভাব। গড় মিলের ঠিক ব্যাসবাক্য কোনটি? মিলের অভাব। বেমানান কোন সমাস? অব্যয়ীভাব। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুতাপ আপাতমস্তক। উপকূল কোন সমাস? অব্যয়ীভাব সমাস। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? প্রতিদান। উপসর্গ শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব। আরক্তিম সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য ঈষৎ রক্তিম। সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? সমুদ্র হিমাচল। শৈশব আত্মনিন্দা শুনিয়াছি এখানে শৈশব কোন সমাস? অব্যয়ীভাব। যথারীতি সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য কোনটি? রীতিকে অতিক্রান্ত না করে। উপজেলা সমস্ত পদটির পূর্ববর্তী কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র। হাবাতের ঠিক ব্যাসবাক্য কোনটি? ভাতের অভাব। প্রতিবাদ শব্দটি যে সমাসযোগে নিষ্পন্ন? অব্যয়ীভাব। যাবজ্জীবন কোন সমাস? অব্যয়ীভাব। উপকণ্ঠ কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। উপাচার্য শব্দটি কোন সমাস সাধিত? অব্যয়ীভাব। উদ্বেল কোন সমাসের উদাহরণ? উদ্বেল হচ্ছে অব্যয়ীভাব। অতিমাত্র সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য মাত্রাকে অতিক্রান্ত। রোজ রোজ হররোজ সমাসটির নাম অব্যয়ীভাব। কোনটি অব্যয়ীভাব সমাস? উদ্বেগ অব্যয়ীভাব। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর। কোন সমাসে ব্যাসবাক্য হয় না? নিত্য সমাস। 2 এবং 90 92 কোন সমাসের উদাহরণ? নিত্য সমাস। কোনটি নিত্য সমাস? জলমাত্র। কোন সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক সমাস। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। অন্নগ্রাম কোন সমাস? নিত্য সমাস।
যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলে অলুক সমাস। কেবল দর্শন ব্যাস বাক্যটি কোন সমাসের অন্তর্ভুক্ত? নিত্য সমাস। কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? গ্রামান্তর। দেশান্তর কোন সমাসের উদাহরণ? নিত্য। গৃহান্তর কোন সমাস? নিত্য সমাস। কালান্তর শব্দটির ব্যাস বাক্য হচ্ছে অন্যকাল। ভাষার মূল উপকরণ কি? বাক্য। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। কোন ভাষা হতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? প্রাকৃত। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি 7ম শতাব্দীতে এবং স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি 10ম শতাব্দীতে। বাংলা ভাষার 3টি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি? ধ্বনি, শব্দ, বাক্য। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম মাতৃভাষা? 6, ষষ্ঠ। ভাষার প্রধান উপাদান কি? ধ্বনি। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি। বাংলা ভাষার জন্ম হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন ও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেশ, কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার পার্থক্য ঘটে। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? ভাষা। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম প্রাকৃত। উপভাষা কোনটি? অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা। ভাষা কি? ভাবের উচ্চারণ। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? বাংলা। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টি শাখা? 2টি, ক্যান্তম ও শতম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে গৌরী। লিপি শব্দের অর্থ লেখা। পশতু কোন এলাকার ভাষ্য? পাঞ্জাব। নিচের যে ভাষাগোষ্ঠী একই পরিবারভুক্ত? পাঞ্জাবি, বাংলা ও মারাঠা। নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ ও বঙ্গাল উভয় কথার উল্লেখ আছে? ঋগ্বেদ। ভাষার মৌলিক উপাদান কোনটি? ধ্বনি। মানুষের উচ্চারিত ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। বাংলা ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ। বাংলা ভাষা কোন প্রাকৃত থেকে জাত বলে মনে করা হয়? গৌড়ীয়। বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয়। ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম? প্রাকৃত। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? গৌড়ীয় প্রাকৃত। বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? প্রাকৃত। ভাবের উৎসই হচ্ছে ভাষা। ভাবের উৎসই হচ্ছে ভাষা। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্স। কোন লিপি ডান দিক থেকে লেখা হতো? খরষ্টি লিপি। ভাষার কোন রীতি কেবল লেখ্যরূপে ব্যবহৃত হয়? সাধু রীতি। শ্রীরামপুরের মিশনারিরা স্মরণীয় যে জন্য প্রথম বাংলায় মুদ্রণ। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়? 1498 সালে। বাংলা লিপির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠতা রয়েছে আসামি ভাষার লিপির। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স। 2015 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দেন সম্পূর্ণ বাংলা ভাষায়। বাংলাদেশের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে 3য় অনুচ্ছেদে। ভাঙ্গাইত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? ভাঙত। বাংলা ভাষায় সাধু চলিত মিশ্রণ জনিত দোষকে কী বলে? গুরুচণ্ডালী দোষ। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। লম্ভ প্রধানগুলিত চলিত রূপ কোনটি? লাফ দিল। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখার রীতি। ভাষার কোন রীতি কেবল লেখ্যরূপে ব্যবহৃত হয়? সাধু রীতি। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? 2টি। বাংলা ভাষায় প্রধান 2টি রূপ কী কী? মৌখিক ও লৌকিক। বাংলা ভাষায় সাধু ও চলিত রীতির মিশ্রণজাত ত্রুটি নির্দেশক পরিভাষার শব্দ কি? গুরুচণ্ডালী। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সর্বনাম ও ক্রিয়া। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতি।
সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ। নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি? চলিত রীতি। নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি? চলিত। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলে প্রমিত ভাষা। নিচের কোনটি সাধু রীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? সাধু ভাষা। চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয়। বাংলা সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষার রীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। বাংলা ভাষায় সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। সাধু ভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সর্বনাম ও ক্রিয়া। ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? চলিত রীতি। সাধু ভাষায় কোন পদ অধিকাংশ ক্ষেত্রে বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়া। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? সাধু রীতি। বাংলা ভাষায় কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুযায়ী চলে? সাধু রীতি। কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? কলিকাতা। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমথ চৌধুরী। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? জুতা। সাধু। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। প্রমিত চলিত রীতির বাক্য কোনটি? খেয়ে দে শুয়ে পড়লাম। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। জুতু শব্দটি কোন ভাষারীতির? চলিত। চলিত রীতির শব্দ কোনটি? তুলো। চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার। কিয়ৎক্ষণ শব্দের চলিত রূপ কোনটি? কিছুক্ষণ। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। চকিত হইয়া শব্দটির চলিত রূপ চমকে। ছড়ালে এর সাধুরূপ ছড়াইলে। কোনটি সাধু রীতির শব্দ? জোছনা। পার হইয়া এ ক্রিয়াপদের সাধুরূপটি চলিত হবে পেরিয়ে। সাধু রীতির শব্দ কোনটি? গ্রহ। মোগ আঞ্চলিক রূপের বিশিষ্ট পদ্যরূপ মোদের। উহা কোন রীতির শব্দ? উহা কোন রীতির শব্দ? বুন। সাধু ভাষার সঙ্গে উ ও গ এর স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহৃত হয়? উ। শিষ্ট চলিত রূপ কোনটি? যাকে। চলিত রীতির নিয়মে ব্যবহারযোগ্য শব্দ কোনটি? পাওনা। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হেলহেড। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রামমোহন রায়। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কতটি? 4টি। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত বিষয়? ধ্বনিতত্ত্ব। প্রথম কোন বাঙালি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? রাজা রামমোহন রায়।
বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃত। ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে বলে ভাববিশেষণ। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? অর্থতত্ত্ব। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? ক্রিয়াপদ। নত্ব ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসুম্পুসাও। কোনটি ঠিক? ব্যাকরণ ভাষার অনুগামী। ব্যাকরণ মঞ্জরি কার লেখা? মোহাম্মদ এনামুল হক। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণিক। রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি? সন্ধি। রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব। শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। ক্রিয়াল কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? উইলিয়াম ক্যারি। ব্যাকরণ শব্দের বিশ্লেষিত রূপ বি যোগ আ যোগ ক্রি যোগ অন। বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়? পর্তুগিজ। ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? শব্দতত্ত্বে। ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাক্যতত্ত্বে আলোচিত হয়। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? প্রবণ। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? তৎসম বা সংস্কৃত। কোন বানানটি শুদ্ধ? পাষাণ মূর্ধন্য। নিচের কোন শব্দগুচ্ছ নত্য ও সত্যবিধান অনুসারে ঠিক? ভাষণ, গ্রন্থ, জিনিস এগুলো নত্য ও সত্যবিধান অনুসারে ঠিক। নত্যবিধি অনুসরণ করে মূর্ধন্য হয়েছে নিচের কোন শব্দে? লাবণ্য। কণিকা শব্দের মূর্ধন্য হয়েছে কোন নিয়মে? স্বভাবতই মূর্ধন্য বসেছে। কোন ধরনের শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য ব্যবহৃত হয়? তৎসম শব্দে। নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য বসেছে? বণিক। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হয় না? ত বর্গ। 16 সংখ্যার ক্রমবাচক রূপ কোনটি? ষোড়শ। নত্য ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? বিকিরণ। কোন বানানটি শুদ্ধ? সম্পূর্ণ। কোন বর্ণের ধ্বনির আগে দন্তন্য মূর্ধন্য হয়? ট বর্গীয়। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দন। শুদ্ধ বানান কোনটি? অভ্যন্তরীণ। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? মূর্ধন্য। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? কর্নেল শুদ্ধ নয়, এখানে দন্তন্য হবে। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য ন হবে না? তদ্ভব। কোন বানানটি শুদ্ধ? পসারিণী। কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ। কোন বানানটি শুদ্ধ? অন্বেষণ। কোনটি শুদ্ধ বানান? মনোহারিণী। কোনটি শুদ্ধ বানান? সংকীর্ণ মনা। কোনটি শুদ্ধ বানান? শ্রাবণ। কোনটি শুদ্ধ বানান? রূপায়ণ। কোনটি শুদ্ধ বানান? স্পন্দন। কোনটি শুদ্ধ বানান? প্রণিপাত। কোনটি শুদ্ধ বানান? সর্বাঙ্গীন। কোনটি শুদ্ধ বানান? গৃহিণী। শুদ্ধ বানানটি চিহ্নিত করুন। মূর্ধন্য। কখন দন্তন্য হয় না? ট বর্গের আগে দন্তন্য হয় না। কোন বানানটি ঠিক? ষান্মাসিক ঠিক। কোন বানানে নত্যবিধান পালিত হয়নি? কোরআন। কোন বানানটি শুদ্ধ? ব্যাকরণ শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? পূর্ণ। কোনটি শুদ্ধ বানান? ত্রিহায়ন। নত্যবিধান কি? তৎসম শব্দের বানান বিধি। কোনটি শুদ্ধ বানান? বন্টন শুদ্ধ বানান। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ ঘটেছে? ক্রন্দনে ভুল প্রয়োগ রয়েছে। চাণক্যে ঠিক আছে, মানক্যে ঠিক আছে, গণে ঠিক আছে। নিচের যে শব্দে ভুলভাবে মূর্ধন্য নত্যবিধান প্রয়োগ করা হয়েছে
আচ্ছা, আবর্তনে ভুল পাবে। বক্ষমান ঠিক আছে, প্রণয়ে মূর্ধন্য ঠিক আছে, আপনে মূর্ধমান ঠিক আছে। কোন বানানটি শুদ্ধ? খি ন জি বি। নিচের কোন বানানে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? তৃষ্ণা। অশুদ্ধ বানান জোর কোনটি? লবণ ও স্থানু। কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন, এটা শুদ্ধ। নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়? তুন। নত্ব বিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? পুরনো। দুর্নাম দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ন ব্যবহৃত হয়নি কেন? সমাসবদ্ধ শব্দ বলে কোনটি নিত্য মূর্ধন্য বাচক শব্দ? পুণ্য। ঋর ও মূর্ধন্য এর পরেও সাধারণত কোনটি বসে? মূর্ধন্য। কোন শব্দে মূর্ধন্য এর ব্যবহার রয়েছে? তৃষ্ণা। নত্ব বিধানের নিয়ম অনুসারে কোন শব্দটি যথার্থ? উত্তরায়ণ। কোনটি শুদ্ধ বানান? ধরন শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? অগ্রহায়ণ। কণ্টক বানান কোন নিয়মে হয়? কণ্টক নত্ব বিধান অনুসারে হয়। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। স্বভাবতই মূর্ধন্য স হয় এমন একটি শব্দের উদাহরণ? মানুষ। নিপাতনে সিদ্ধ মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে কোনটিতে? ভূষণ। স্বভাবতই মূর্ধন্য স হয়েছে নিচের কোনটিতে? দোষ। স্বভাবতই মূর্ধন্য স হয়নি কোন শব্দে? নিষেধ। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না? সাত। নিচের কোন বানানটি শুদ্ধ? চক্ষুষ্মান। অশুদ্ধ শব্দ কোনটি? প্রত্যুষ। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ফটোস্টেট শুদ্ধ নয়। সমীচীন শুদ্ধ, সান্ত্বনা শুদ্ধ, মুমূর্ষ শুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? আনুষঙ্গিক শুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? দুষ্প্রাপ্য শুদ্ধ। সত্যবিধানের ব্যতিক্রম কোনটি? ভাষা, এটা সত্যবিধানের ব্যতিক্রম। অফিসিষ্ট দুষ্কর এগুলি সত্যবিধান। কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ শুদ্ধ। কোন শব্দটির বানান শুদ্ধ? দূষণীয়, এটা হচ্ছে শুদ্ধ বানান। সুষমা শব্দে যে নিয়মে মূর্ধন্য স বসে। কারণ তো উপসর্গ পূর্বে আছে বলে মূর্ধন্য স হয়। শুদ্ধ বানানটি হচ্ছে নিশুতি। কোন শব্দটি বিসর্গযুক্ত ই ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য স হয়েছে? পরিষ্কার। নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়েছে? ভাষ্য। স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটি? ঔষধ। কোনটি শুদ্ধ বানান? নির্নিমেষ। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ়। কোন শব্দের বেলায় নত্ব ও সত্যবিধান প্রযোজ্য? তৎসম শব্দ। কোনটি সত্যবিধান? কোন শব্দ দুটিতে স্বভাবতই মূর্ধন্য ন ও মূর্ধন্য স হয়েছে? গণনা আর পাষাণ। কোনটি নিত্য মূর্ধন্য সবাচক শব্দ? ভাষা। কোনটিতে সত্যবিধান লঙ্ঘিত হয়েছে? পরিষ্কার। সত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? মিতস্ক্রিয়া ভুল। স্টেশন ঠিক আছে, সুষম ঠিক আছে, নিষ্পাপ ঠিক আছে। কোনগুলো সত্যবিধানের উদাহরণ? পোশাক সত্যবিধান, মাস্টার সত্যবিধান। সত্যবিধান অনুযায়ী অশুদ্ধ শব্দ হচ্ছে খ্রিস্টাব্দ। সত্যবিধি হলো মূর্ধন্য স এর ব্যবহার বিধি। নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে? ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়? কবি। নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না? ঢাকি। পুরুষবাচক শব্দ কোনটি? মায়াবী। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এও। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ডাইনি। আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। কবিরাজের স্ত্রীবাচক শব্দ কোনটি? কোনোটি নয়। নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? কোনোটাই না। কুলোটার পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? ক্যারা নেই। কোনটি উভয় লিঙ্গের উদাহরণ? মানুষ। সখী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। রাষ্ট্রপতি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। দালান শব্দটি কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? ডাইনি। সমিতি কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। বধূ হচ্ছে উভয় লিঙ্গ। গরু কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা।
ধোপা শব্দের স্ত্রীবাচক শব্দ ধোপানি। শিশু শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। নিচের কোন শব্দের লিঙ্গান্তর হয় না? সতীন। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ নয়? সুখী। কোন শব্দটি নিত্য পুরুষবাচক? কবিরাজ। নিচের কোনটির পুরুষবাচক শব্দ নেই? এও। চতুর্দশ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? চতুর্দশী। দীর্ঘ ই প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি? সতী। নিচের কোনটি বৈশিষ্ট্যগতভাবে আলাদা? ননদী। কোন শব্দটি দ্বারা পুরুষ ও স্ত্রী দুই বোঝায়? শিক্ষিত। পুস্তক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? পুস্তিকা। কোনটি নিত্য পুল্লিঙ্গ শব্দ নয়? পাগল। কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? শিক্ষক। কোনটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? বর। কোনটি ক্লীবলিঙ্গ? বৃক্ষ হচ্ছে ক্লীবলিঙ্গ। নিত্য স্ত্রীবাচক শব্দ নয়? রজকী। দায় নিত্য স্ত্রীবাচক, সৎমা আর সতীন নিত্য স্ত্রীবাচক। কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ? মানুষ। কোনটি নিত্য নারীবাচক শব্দ? সতীন। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কবি। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। কোনটি স্ত্রীবাচক শব্দ? বৈষ্ণবী। মরদের বিপরীত লিঙ্গ কোনটি? জেনানা। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নর নারী। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলিনী। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? দাদি। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালিনী। কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? বিদ্যান। গায়ক, কোকিল, দাদা। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? বিদ্যান। আচ্ছা, বুঝতে পারছি। দেবর শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? ননদ। গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? পুংলিঙ্গ। ভূত শব্দটির স্ত্রীলিঙ্গ? ভূত শব্দটি পেতনি। বাদশার লিঙ্গান্তর কোনটি? বেগম। বীর শব্দের বিপরীত লিঙ্গ? বীরাঙ্গনা। দীর্ঘ ই প্রত্যয়যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি? ছাত্রী। ধাত্রী শব্দটি কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ? বনানী। সেবক শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ কোনটি? সেবিকা। অরণ্য এর লিঙ্গান্তর কি? অরণ্যানী। গরীয়সী এর বিপরীত লিঙ্গ কি? গরীয়ান। সমিতি কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? ননদ। মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? মালিকা। জরতের স্ত্রীলিঙ্গ কি? জরতি। নিচের কোনটির লিঙ্গান্তর অশুদ্ধ? বাসন্তী, বসন্ত। নিচের কোনটি স্ত্রীলিঙ্গ বাচক শব্দ নয়? গরু। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কামিন। বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কি? বিপত্নিক। লিঙ্গান্তর করতে নায়ক শব্দের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? ইকা। আজকালকার মেয়েরা যেমন মুখরা তেমনি বিদ্যান। এই বাক্যে কোন ধরনের ভুল রয়েছে? লিঙ্গগত। কোনটির স্ত্রীবাচক শব্দ নেই? কবিরাজের স্ত্রীলিঙ্গ নাই, ঢাকের স্ত্রীলিঙ্গ নাই, কৃতদারের স্ত্রীলিঙ্গ নাই। নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি? শাখ চুন্নি। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? অরক্ষণীয়া। কোন শব্দটির স্ত্রীবাচক শব্দ নেই? কাপুরুষ। নিচের কোনটি ক্লীবলিঙ্গ বোঝায়? খাতা। কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? সৎ, সতী, ঠাকুর, ঠাকুরান, চাকর, জি, ষোড়শ, ষোড়শী। পুস্তিকা কি অর্থে ব্যবহৃত হয়? ক্ষুদ্রার্থে। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। শূদ্রের স্ত্রীলিঙ্গ কোনটি? শূদ্রা। কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? সতীন। কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? শিক্ষক। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? অরণ্যানী। আর সুখ শব্দের স্ত্রীবাচক শব্দ সারি। ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয়যোগে গঠিত? মালিকা। ঝিরঝির করে বাতাস বইছে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? ধ্বনি ব্যঞ্জনা। একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে বলে দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? 3 প্রকার। গ্রামে গ্রামে দ্বিরুক্তিটি কোন অর্থ প্রকাশ করে? ব্যক্তি। জ্বর এর সঙ্গে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায়? জ্বর, জ্বর। একই শব্দের দুবার ব্যবহার করা হয় তবুও শব্দ অবিকৃত থাকে, এর উদাহরণ কোনটি? ফোঁটা, ফোঁটা। বড় বড় গাছ কথাটি দ্বিরুক্তির ব্যবহার হয়েছে বহুবচন বোঝাতে। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? আধিক্য। ফোঁটা, ফোঁটা কোন পদের দ্বৈত রূপ? বিশেষ্য। কোনটি দ্বিরুক্ত শব্দের উদাহরণ? বছর, বছর দ্বিরুক্ত শব্দের উদাহরণ।
ছোট ছোট ডাল কেটে ফেলো। এ বাক্যে ছোট ছোট কী অর্থে ব্যবহৃত হয়েছে? আধিক্য বোঝাতে। শিশুটি মা মা বলে কাঁদছে, এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগ্রহ। কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্তি ঘটেছে? হেসে হেসে। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব। এই বাক্যে কবি কবি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উপহাস। বিশেষ্য পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? বাড়ি বাড়ি যাব। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? পদের দ্বিরুক্তি। ডেকে ডেকে হয়রান হয়েছি, এখানে ডেকে ডেকে দ্বিরুক্তিটি কোন অর্থে? পৌনঃপুনিকতা। বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? লাল লাল ফুল। হু হু করে বায়ু ফেলেছে সতত দীর্ঘশ্বাস বলতে বোঝানো হচ্ছে অনিশ্চয়তা। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কোনটি? কর কর। জ্বরের সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থে প্রকাশ পায়? জ্বর জ্বর। রাশি শব্দের দ্বিরুক্তি কোন অর্থে প্রকাশ পায়? আধিক্য। পাতায় পাতায় পরে নিশির শিশির, এখানে পাতায় পাতায় বলতে কি বোঝানো হয়েছে? আধিক্য। কোনটি শব্দদ্বৈতের উদাহরণ? টন টন। রাশি রাশি ধান কোন অর্থে দ্বিরুক্ত? আধিক্য অর্থে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়? নিরন্তরতা। তখন থেকে যাবো যাবো করছি, বাক্যটিতে যাবো যাবো ক্রিয়া বিশেষণ। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। জ্বর জ্বর বলতে বোঝায় জ্বরের ভাব। সে আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, এই বাক্যের মাঝে মাঝে দ্বিরুক্ত শব্দটি ক্রিয়া বিশেষণ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক দ্বিরুক্তি। কোন বাক্যে ধনাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে? টিপ টিপ বৃষ্টি পড়ছে। কোনটি ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? ঝমঝম। বই টই নিয়ে পড়তে বসো, এখানে বই টই কি? অনুচর দ্বিরুক্তি। ধ্বনিবাচক দ্বিরুক্ত শব্দ কর কর। কোনটি দ্বিরুক্ত শব্দ? শন শন। সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন। হাসি খুশি। ডাল ভাত কেমন অর্থে শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? ভিন্নার্থক। শারীরিক অস্বস্তির ভাবজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ হচ্ছে কুটকুট। নিচের কোনটি যুগ্ম রীতির দ্বিরুক্ত শব্দ? আয় ব্যয়। সমার্থক শব্দ যোগে দ্বিরুক্ত হয়েছে কোনটি? ধন দৌলত। শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? চুপচাপ। নিচের কোনটি যুগ্ম রীতি দ্বিরুক্ত শব্দ? বই টই। অনুকার দ্বিরুক্তি শব্দ কোনটি? ঝমঝম। লোকটি হারে হারে শয়তান কী অর্থে বাক্যটিতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে? আধিক্য। অতিরিক্ত কথা বলার ভাব জ্ঞাপক দ্বিরুক্তি ফর ফর। কেনা বেচার পর আয় ব্যয় হিসাব করা দরকার। এই বাক্যে কোন ধরনের দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে? বিপরীতার্থক দ্বিরুক্তি। থেকে থেকে শিশুটি কাঁদছে, এখানে থেকে থেকে কোন অর্থ প্রকাশ করেছে? কালের বিস্তার। হানাদার বাহিনী পুড়িয়ে দেওয়ার ফলে শূন্য বাড়িটা খা খা করছে, খা খার ব্যাকরণিক অভিধা ধনাত্মক অব্যয়। কোনটি অনুকার অব্যয়ের উদাহরণ? কল কল। রুগ্নতা ব্যঞ্জক অব্যয় টিন টিন। দ্রুততা জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ তরতর। কোনটি দ্বিরুক্ত শব্দ নয়? চরাত। শূন্যতার ভাবজ্ঞাপক ধনাত্মক দ্বিরুক্তি খা খা। ধনাত্মক শব্দের দ্বিরুক্তি কোনটি? ঝমঝম। নিচের কোনটি দ্বিরুক্ত শব্দ? ফুলে ফুলে তুল তুল, দুইটাই। নিচের কোনটি গণনাবাচক শব্দ? কুড়ি। দোসরা তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে? হিন্দি। নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা? সপ্তম। সার্ধশত জন্মবার্ষিকী, এখানে সার্ধশত কোন ধরনের শব্দ? ক্রমবাচক। গণনাবাচক শব্দ কোনগুলো? এক দুই। কোনটি ক্রমবাচক সংখ্যা? সপ্তম। শিকি কোন ধরনের শব্দ? গণনাবাচক। বার সংখ্যাটির তারিখবাচক কোনটি? বারোই। দশম শ্রেণী, এখানে বিশেষণ কোন শ্রেণীর? ক্রমবাচক। একবিংশ হচ্ছে পূরণবাচক শব্দ। চত্বারিংশ শব্দটি কোন সংখ্যাবাচক? 40। চত্বারিংশ 40। 4/1 সংখ্যাবাচক শব্দ নয়। চৌথা পোয়া শিখি, এটারে তিনটেই বলা যায় আর কি। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? গ্রাম। কোন দ্বিরুক্ত শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। হস্তি শব্দটির পরে কোন বহুবচন বোধক শব্দটি বসবে? যূথ।
কেবল জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো পাল। কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়? যূথ। সাহেব শব্দের বহু বচন কোনটি? সাহেবান। অপ্রাণীবাচক শব্দ কমল নিকর। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থে প্রকাশ করেছে? সমূহ। লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি? সাধারণ লোকে বলে। কোনটি সঠিক? মেঘপুঞ্জ। কোনটি দুটি পদের বচন ভেদে হয়? বিশেষ্য ও সর্বনাম। সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয় নির্বাচক মণ্ডলী। নিচের কোনটি একবচনের উদাহরণ? ডাক্তার রোগী দেখছে। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচনের উদাহরণ? এটাই করিমদের বাড়ি। নিচের কোনটি বহু বচনবাচক শব্দ? রচনা বলি। নিচের কোনটি এক বচনের দৃষ্টান্ত নয়? বড় বড় গাছ। নিচের কোনটি বহু বচন নির্দেশক শব্দ নয়? জন। আবলি মহল পাল, এগুলি বহু বচন। নিচের কোনটি বহু বচনবাচক শব্দ নয়? মঙ্গল। আচ্ছা, গ্রাম কুল সভা বহু বচন। নিচের কোনটি বহু বচন জ্ঞাপক শব্দ নয়? মালা দাম গ্রাম, এগুলা বহু বচন। নিচের কোনটিতে বহু বচনের অপপ্রয়োগ ঘটেছে? সকল পণ্ডিতেরা অহংকারী হন না, অপপ্রয়োগ। নিচের কোনটি এক বচনবাচক নির্দেশক? টা। সেতারের সে কোন অর্থে দোতনা করে? অনেক। নিচের কোনটি বহু বচন জ্ঞাপক শব্দ? দাম কুল সভা, এগুলো বহু বচন। বনে বনে ফুল ফুটছে, এখানে ফুল বহু বচন। কিসের ভেদে ক্রিয়ারূপের কোনো পার্থক্য হয় না? বচন ভেদে ক্রিয়ারূপের কোনো পার্থক্য হয় না। কোনটি এক বচনের উদাহরণ? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এক বচন। কাগজের বহু বচন কোনটি? কাগজাত। বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় রূপতত্ত্বে। নিচের কোনটি বহু বচনবাচক বাক্য? গাছে ফুল এসেছে। নিচের কোনটিতে বহু বচনের অশুদ্ধ ব্যবহার রয়েছে? বুধ মালা। বনে বনে ফুল ফুটছে, এখানে ফুল বহু বচন। নিচের কোন বহু বচন জ্ঞাপক শব্দ কেবল অপ্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত? দাম। ইতর প্রাণীবাচক শব্দের বহু বচনে কি যুক্ত হয়? গুলো। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, বাক্যটিতে কী ধরনের ভুল আছে? বচন। এক সময় সূর্যকে ঢেকে দেয় অনেক মেঘের পালক। কোন পদের সামনে অজস্র শব্দটি বসালে বহু বচন হয়? বিশেষ্য। শুধু বিশেষ্য ও সর্বনাম জাতীয় শব্দের কি হয়? বচনভেদ। কোনটি বহু বচনবাচক শব্দ নয়? হাসিরা। জগদ্দল বহু বচন। বকপাতি বহু বচন। বালুকা রাশি বহু বচন। বহু বচন জ্ঞাপক শব্দ হচ্ছে চয়। বহু বচন জ্ঞাপক শব্দ বিভক্তি কোনটি? গ্রাম। গণকবর শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়েছে বহু বচন অর্থে। টি টা খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। একটু শব্দের টু কি? পদাশ্রিত নির্দেশক। টি টা টি টো টুকুন ইত্যাদি শব্দ বা শব্দাংশকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। ছোটটি কথায় বাক্যে ছোট শব্দের শেষে টির ব্যাকরণিক পরিচয় কি? পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় বিভক্তির মতো। কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? গুচ্ছ। নিচের কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? উপ। কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে? গোটা। দুধটুকু খেয়ে নাও এ বাক্যে দুধের সাথে টুকুর ভাষিক নাম পদাশ্রিত নির্দেশক। একটা গল্প বলো, এখানে একটা শব্দটি অনির্দিষ্টতা জ্ঞাপক। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। বাংলা ভাষায় শব্দের আগে বসে কোনটি? উপসর্গ। নিচের কোন শব্দটিতে প্রতি উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত? প্রতিদান। অধিকার শব্দে অধি উপসর্গটি কী অর্থ নির্দেশ করে? আধিপত্য। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উপসর্গের। বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ পাওয়া যায়? 3 প্রকার। অর্থবাচকতা নাই উপসর্গের। নিম্নের কোনটি শব্দের আগে বসে? উপসর্গ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় কি বলে? উপসর্গ। নিচের কোনটি উপসর্গ নয়? দ্বারা উপসর্গ নয়। অভি উপসম উপসর্গ। নিচের কোনটি উপসর্গ যুক্ত হয়েছে? উপগ্রহ। কোনটি উপসর্গ নয়? আচ্ছা, অতি অভি অনু, এগুলো হচ্ছে উপসর্গ।
কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ? নিবাস। উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি? অভিমুখ। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি ঠিক? নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়। পরাজয়ের এ শব্দটিতে কোনটি উপসর্গ? পরা। উপসর্গজাত শব্দ কোনটি? অচিন। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থ সৃষ্টি করে তাদের বলে উপসর্গ।